প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে নতুন করে নাটকীয়তা শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের রেজাল্ট তৈরির আসল রহস্য। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর মধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করার কথা, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে তোমাদের এক এক শিক্ষা বোর্ডে এক এক পরিমাণ পরীক্ষা হয়েছে। কোনো শিক্ষা বোর্ডে হয়েছে 7টা, কোনো শিক্ষা বোর্ডে 5টা, কোনো শিক্ষা বোর্ডে 3টা, 4টা, 2টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। এখন সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু এর জন্য স্মারকলিপি দিয়েছে যে যেহেতু সারা দেশে সকল বোর্ডে একই পরিমাণ পরীক্ষা হয় নাই, সেহেতু সাবজেক্ট ম্যাপিং করলে কিন্তু দেখা যাবে যে তাদের সাথে কিন্তু বৈষম্য সৃষ্টি হবে। আর যদি অল সাবজেক্ট ম্যাপিং করে, তো সকল বিষয় যদি সাবজেক্ট ম্যাপিং করে তাহলে কিন্তু বৈষম্যটা থাকবে না। আর যদি যেসব সাবজেক্টে পরীক্ষা হয়েছে সেসব সাবজেক্টে যদি সাবজেক্ট ম্যাপিং করে, মানে যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব সাবজেক্টে যদি মূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হয়, এবং যেসব পরীক্ষাগুলো হয় নাই সেসব পরীক্ষাগুলো যদি সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়, তাহলে একটা বৈষম্যের সৃষ্টি হবে। এটা নিয়ে স্মারকলিপি দিয়েছে এবং শিক্ষা বোর্ডগুলো কিন্তু স্মারকলিপিগুলো গ্রহণও করেছে। আবার দেখা গেছে যে বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে যে যেসব বিষয়ে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে সেগুলো মূল্যায়ন করে বাকি পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হবে। আসলে এখানে আসল তথ্য, আসল রহস্য কোনটি এবং তোমাদের রেজাল্টটি কবে প্রকাশ করা হবে সেটা নিয়েও কিন্তু একটি তথ্য জানিয়েছে আরটিভি। দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করেছে এইচএসসির ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড। তো আসলে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে চলে আসছে, বিভিন্ন নিউজে কিন্তু বিভিন্ন প্রকার তথ্য চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পাশ করবে সব শিক্ষার্থী, এরকম একটা নিউজও কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের আসলে কিভাবে আসলে পরীক্ষার রেজাল্টটা দেওয়া হচ্ছে সেই বিষয়টি কিন্তু তোমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছো না, কারণ এক এক সময় এক এক নাটকীয়তার শিকার হচ্ছে তোমরা। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের যে ডকুমেন্টস গুলা, অর্থাৎ তোমাদের জেএসসি এসএসসি ডকুমেন্টস গুলা থেকে কিন্তু রেজাল্ট তৈরি করার কথা, সেখানে কিন্তু দেখা গেছে যে তোমাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার যে ডকুমেন্টস, এগুলা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ কয়েকটি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে সংশোধিত নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু এগুলো উল্লেখ করেনি, অর্থাৎ সকল শিক্ষার্থীদের কিন্তু এই ডকুমেন্টস গুলা দিতে হবে। তাহলে দেখা গেছে যে কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু দেখা গেছে যে তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু ডকুমেন্টস গুলা নিচ্ছে, আবার কয়েকটা শিক্ষা বোর্ডে দেখা গেছে সকল শিক্ষার্থীদের ডকুমেন্টস গুলা নিচ্ছে। এতে কিন্তু তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছ যে অন্য বোর্ডে বা তোমরা ভিডিওতে দেখতেছো যে তোমাদের ডকুমেন্টস গুলা নিচ্ছে, কিন্তু দেখা যায় যে তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করলে তোমাদের ডকুমেন্টস গুলা নিচ্ছে না, এরকম তথ্য তোমরা পাচ্ছ। এতে কিন্তু তোমরা শিক্ষার্থীরা অত্যন্ত চিন্তার মধ্যে কিন্তু তোমরা পড়ে যাও, এবং অনেক টিচাররাও কিন্তু তোমাদের বলে যে ইউটিউবে তোমরা ভিডিও দেখে এসেছো, কিন্তু আসলে আমরা বোর্ডের সাথে যোগাযোগ করেছি, এরকম কোনো তথ্য আমাদের দেওয়া হয়নি। তো এক এক শিক্ষা বোর্ডে যেহেতু এক এক ধরনের তথ্য এসেছে, সেজন্যই কিন্তু এরকমটা হচ্ছে। আর তোমাদের যারা তোমরা এক এক শিক্ষা বোর্ডে রয়েছ, তোমরা কিন্তু আমাদের এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে তোমরা কিন্তু সকল শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো যেহেতু তোমাদের এইচএসসি ফল প্রকাশ করা হবে কবে সেটা কিন্তু জানিয়েছে তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড, এবং এটা নিউজও প্রকাশিত হয়েছে, এবং এটি প্রকাশ করা হবে তোমাদের আগামী মাসের 6 থেকে 9 অক্টোবরের মধ্যে, অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে তোমাদের রেজাল্টটি, সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং তারপরে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে তৈরি করা হবে সেটা নিয়েও কিন্তু তোমাদের অনেক শিক্ষা বোর্ডগুলো অনেক কথা বলেছে, তারপরে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তাগুলো অনেক কথা বলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেসব শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যেছে সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকে কিন্তু ডকুমেন্টস গুলা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে কিন্তু সংশোধন নোটিশে এটি বলা হয়নি, অর্থাৎ এটি উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে আসলে কি ধরনের নাটকীয়তা করছে তোমাদের শিক্ষা বোর্ডগুলো বা শিক্ষা মন্ত্রণালয়। এটা কিন্তু এর আগে কোনো ব্যাচের সাথে করা হয়েছে কিনা আমার সন্দেহ। তো দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা নিউজ প্রকাশিত হয়েছিল যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষা নিয়ন্ত্রক ভিন্ন পদ্ধতিতে ফলাফলের ধারণা দিয়ে বলেন, বাংলা, ইংরেজি সহ ইতিমধ্যে যে 7টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফল হবে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে। অর্থাৎ যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলো উত্তরপত্র মূল্যায়নের কথা বলেছে, এবং যেসব পরীক্ষাগুলো হয়নি সেসব পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং এর কথা বলেছে। তাহলে কিন্তু একটা শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, এই জন্য কিন্তু শিক্ষার্থীদের স্মারকলিপিও দিয়েছে। তাহলে দেখা যাবে যে স্মারকলিপিগুলো যেহেতু গ্রহণ করেছে, সেহেতু কিন্তু এই ফলটা কিন্তু
তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলো দেখে কিন্তু হবে না। এরই ভিত্তিতে কিন্তু আরেকটি নিউজ প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে যে পাশ করবে সব পরীক্ষার্থী। কারণ দেখা গেছে যে যেহেতু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে যে সকল বোর্ডে যদি এরকম করা হয় তাহলে তোমাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হবে, অর্থাৎ বৈষম্য তোমাদের সকল পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেশি রয়েছে। তো যাই হোক, তোমাদের সকল শিক্ষার্থীদের পাশ করে দেয় কিনা সেটা আমাদের দেখতে হবে। যেহেতু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সঠিক যে তথ্য সেটি কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি। তো সেটি প্রকাশ হয়তো বা এই জন্য করতেছে না যে তোমরা যদি আবার নতুন করে আন্দোলন সৃষ্টি করো তো ডাইরেক্টলি তোমাদের রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত হয়তো বা নিয়েছে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়গুলো। কারণ দেখা গেছে যে যে কোনো পরিস্থিতিতে বর্তমানে শিক্ষার্থীরা বা দেশের অন্যান্য সংগঠন সমস্ত কিছু কিন্তু সবাই কিন্তু আন্দোলনের সাথে জড়িয়ে পড়ছে। এর জন্য হয়তো শিক্ষা বোর্ড চূড়ান্ত তথ্যটা জানিয়ে দিচ্ছে না, কারণ ইতিমধ্যে কিন্তু রেজাল্ট তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এক মাস আগামী মাসের তোমাদের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট দেওয়ার কথা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টটা তাহলে আসলে কিভাবে আসলে তৈরি হচ্ছে। তো এখানে তোমাদের আগে যে তথ্যটি ছিল সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার যেগুলো হয়েছে সেগুলো মূল্যায়ন করা হবে এবং সাবজেক্ট ম্যাপিং হবে বা কি স্থগিত পরীক্ষাগুলো। কিন্তু এখন বিষয় হচ্ছে তোমাদের সকল শিক্ষার্থীদের পাশ করেই কিন্তু দেওয়া হবে, কারণ যেহেতু বৈষম্যের কথাগুলা শিক্ষার্থীরা উত্থাপন করেছে এবং শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দিয়েছে এবং শিক্ষা বোর্ডগুলো স্মারকলিপি গ্রহণও করেছে, সেহেতু কিন্তু তোমাদের সিদ্ধান্তটা এরকমই আসবে যে তোমাদের সকল শিক্ষার্থীদের এসএসসি এবং জেএসসি থেকে তোমাদের রেজাল্ট নিয়ে যে পরীক্ষার রেজাল্ট তোমাদের সবচেয়ে বেশি সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে। কারণ তা না হলে বৈষম্যের কারণে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু মেনে নিবে না, কোনো বোর্ডের শিক্ষার্থীরা মেনে নিবে না। কারণ সিলেট বোর্ডে পরীক্ষা হয়েছে 2টা, ঢাকা বোর্ডে পরীক্ষা হয়েছে 7টা। তাহলে দেখা যাবে যে যে 5টি পরীক্ষা বাকি থাকে সেই 5টি পরীক্ষাতে কিন্তু শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে, কারণ ওই 5টি সাবজেক্টে অন্যান্য শিক্ষা বোর্ডে, সিলেট শিক্ষা বোর্ডে দেখা যাবে যে সকলেই পাশ করবে এবং ভালো নাম্বার পাবে, কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে অনেক শিক্ষার্থী ফেল করবে। তাহলে এটা কিন্তু একটা শিক্ষার্থীদের সাথে বৈষম্য। তো এই বৈষম্য কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না। সেহেতু সকল বিষয় চিন্তা ভাবনা করে কিন্তু শিক্ষা বোর্ড হয়তো বা এমন সিদ্ধান্ত নিয়েছে যে সকল শিক্ষার্থীদের পাশ করিয়ে দিবে। কিন্তু এই তথ্য এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু জানায়নি। এর মূল কারণ যেটা বললাম যে তারা হয়তো বা চাচ্ছে না যে আগে তথ্যগুলো জানিয়ে দিতে, যাতে কোনো প্রকার ঝামেলার সৃষ্টি না হয়, কোনো প্রকার আন্দোলনের সৃষ্টি না হয়। তারা সরাসরি রেজাল্ট প্রকাশ করে দিতে চাচ্ছে। তো ইতিমধ্যে যেহেতু তারা ডকুমেন্টসগুলো সংগ্রহ করেছে এবং সংগ্রহের কাজগুলো করতেছে, সেহেতু কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার কিন্তু বেশি একটা সময়ও নেই এবং তারা ডেটও মোটামুটি বলে দিয়েছে যে তাদের প্রিপারেশন কতটুকু। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের এই যে ডকুমেন্টস গুলো যে শিক্ষা বোর্ড গুলো চেয়েছে সেগুলা কিন্তু দেখা গেছে যে এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে শিক্ষা বোর্ডে যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের দিতে হবে। কিন্তু আমাদের এইদিকে শিক্ষা বোর্ড গুলা, ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড গুলা কিন্তু সকল শিক্ষার্থীদের তথ্যগুলা চেয়েছে। এতে কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো বা তারা শিক্ষা বোর্ডের সাথে কোনো প্রকার যোগাযোগ না করেই এই তথ্যগুলো চেয়েছি। কিন্তু অবশেষে যখন শিক্ষা বোর্ডে যখন আমরা নোটিশটি দেখেছিলাম যে তোমাদের সংশোধিত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু উল্লেখ করে দেয়নি, তার মানে সকল শিক্ষার্থীদের ডকুমেন্টস গুলো দিতে হবে। তারপরে বুঝতে পারলাম যে না, টিচারটা কিন্তু ঠিকই করেছে এবং অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব শিক্ষা বোর্ডের সেসব শিক্ষা বোর্ডে কিন্তু আবার সকল শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে, কিন্তু তারা নোটিশে কিন্তু সংশোধন করেনি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডকুমেন্টস গুলো কিন্তু তারা চেয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের জেনারেল শিক্ষা বোর্ড এবং তোমাদের জেনারেল শিক্ষা বোর্ডের যে তথ্যগুলো রয়েছে, জেএসসি এবং এসএসসি পরীক্ষার তথ্যগুলো, সেগুলো কিন্তু শিক্ষা বোর্ডে জমা রয়েছে। সেহেতু এই ডকুমেন্টস গুলা না নিলেও কিন্তু চলে। অনেক কলেজ দেখা যাচ্ছে নিচ্ছে, অনেক কলেজ দেখা যাচ্ছে নিচ্ছে না। তো তোমাদের জন্য নির্দেশনা হলো যে তোমরা কলেজের সাথে আগে যোগাযোগ করো, তারপরে তারা কলেজ থেকে কি চাচ্ছে সেটা তোমরা দাও। তো তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সেটা দায়ভার কিন্তু তখন কলেজ কর্তৃপক্ষ বহন করবে, এতে তোমাদের কিন্তু দায়ভার বহন করতে হবে না। কিন্তু তোমরা যদি এগুলা যদি তথ্যগুলা যদি কলেজের সাথে যোগাযোগ করে নিজেদের মতো করে যদি দাও, তাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সেই দায়ভার তোমাদের নিজেদেরকে কিন্তু বহন করতে হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ।